আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি সৎ কাজ করে আর সে মুমিন, ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন, ফালা কুফরানা লিসাইহি, তার চেষ্টা তার পরিশ্রম ব্যথা যাবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন আমি তার আমল লিপিবদ্ধ করছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, আমার রাসূলের সাহাবী রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, রুবিয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির ওয়া ইউনাদি ইয়া আহলাল কুবুর মান তাহসুদুনাল ইয়াউমা। রুবিয়ান আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন আন্নাহু ক্বালা মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির, প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানে এসে কবরবাসীকে সম্বোধন করে বলেন ইউনাদি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, মান তাহসুদুনাল ইয়াউমা, আজ তোমরা কাদের ব্যাপারে চিন্তা করতেছ, ঈর্ষা করছ। ফায়ুজিবুনা ওয়া ইয়াকুলুনা নাহসুদু, তখন তারা উত্তর দেয় আমরা ওই সব লোকের ব্যাপারে ঈর্ষান্বিত। নাহসুদু আহলে মসজিদে, যারা মসজিদে ফি মাসাজিদিহিম ইউসাল্লুনা, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, আমরা তাদের ব্যাপারে চিন্তা করতেছি, তাদের ব্যাপারে আমরা ঈর্ষা করতেছি, আমরা আফসোস করতেছি। ওয়ালা নাকদিরু নুসাল্লি ওয়া ইয়াসুমুনা, কিন্তু আমরা নামাজ আমরা আদায় করতে পারছি না। যারা নামাজ আদায় করতেছে মসজিদে গিয়ে, আমরা নামাজ পড়তে পারতেছি না, অনুসল্লি পারতেছি না। ওয়া ইয়াসুমুনা, যারা রোজা রাখছে, ওয়ালা নাকদিরু ওয়া নাসুমু, যারা রোজা রাখছে কিন্তু আমরা রোজা রাখতে পারছি না। ওয়া নাসুমু ওয়া ইয়াতাসাদদাকুনা, যারা সদকা করছে, আমরা চিন্তা করতেছি, ঈর্ষা করতেছি, তথা যারা দুনিয়ার জমিনে সদকা করতেছে, আমরা সদকা করতে পারতেছি না। ওয়ালা নাকদিরু নাতাসাদদাকু ওয়া ইয়াযকুরুনাল্লাহ ওয়ালা নাকদিরু নাযকুরু, যারা আল্লাহর জিকির করছে কিন্তু আমরা জিকির করতে পারছি না, তাদের ব্যাপারে আমরা তাদের থেকে, অর্থাৎ তারা যেটা করতেছে আমরা সেটা করতে পারতেছি না, আফসোস করতেছে কবরবাসী। তো কবরবাসী আফসোস করতেছে এই জন্য দুনিয়া যত হায়াত দিয়েছিল কবরে যাওয়ার আগে, সুতরাং ওই সময়টা সঠিকভাবে ব্যয় করেনি। যখন হায়াতে জিন্দেগি দিয়েছিল সেই সময়গুলো যখন ইবাদতের মধ্যে কাটাতো, তাদের সেটা আর ওই রকম আফসোস করতে হতো না, ঈর্ষা করতে হতো না, কারণ তারা আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মোতাবেক জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে
সুতরাং আল্লাহর ইবাদত যখন বান্দেগি করতো, বান্দারা সঠিকভাবে নামাজ আদায় করতো, রোজা রাখতো, কবরে গিয়ে তাদের আর চিন্তা করতে হতেও না। এখন কবরে গিয়ে যখন কবরবাসীরা চিন্তা করবে, কিন্তু ওই চিন্তা আর কোনো কাজে আসবে না। কেন? দুনিয়া থাকাকালীন অবস্থায় নামাজ যখন আমাদেরকে হায়াত দিয়েছিল, ওই হায়াতটা যখন আমরা সঠিকভাবে কাটাতে পারিনি, সুতরাং কবরের মধ্যে চিন্তা করতে পারবো, কিন্তু ওই চিন্তার আমরা নিয়ামত আর বুক করতে পারবো না। কেন? দুনিয়ার হায়াতটা আমরা কাজে লাগাইতে পারিনি বিদায়। আল্লাহ আমাদেরকে যেন খবরে গিয়ে যেন আর চিন্তা করতে না হয় নামাজের, রোজার, সেটা যেন যতটুকু হায়াত দিয়েছে সঠিক মোতাবেক নামাজ আদায় করি। যখন রোজা আসবে তখন রোজা আদায় করব। নফল, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নফল এবং হালাল হারাম মেনে নিজের জীবনকে যেন আমরা গঠন করি, সেই মোতাবেক আমাদের জীবনকে আল্লাহ অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।